ভাইদার পাঠশালার পক্ষ থেকে আমি ভাইদা তোমাদের জানাই দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে বা ভালো কাটবে। কিন্তু তোমরা জানো পুজোর পরেই টেস্ট পরীক্ষা, সময় তো খুব কম। তাই তোমাদেরকে আজকে আমি সাজেশন মাধ্যমিক একটা সাজেশন নিয়ে এসেছি। ত্রিকোণমিতি মানেকে সাজেশন দেওয়ার সময় অনেকে বলেছিল স্যার যদি একটু জ্যামিতি সাজেশনটা দিতেন। তাই তাদের কথা মাথায় রেখে আজকে আমি ত্রিকোণমিতি সাজেশনটা কদিন পরে দেবো। হ্যাঁ, ক্লাস কদিন করে করাবো, কিন্তু আমি তোমাদের জ্যামিতি সাজেশনটা আগে থেকে দিয়ে দিচ্ছি। তোমরা সেইগুলো বাড়িতে ভালো করে রিভাইজ করো। জ্যামিতি তো দেখাবার কিছু নেই, জ্যামিতি বইতে সমস্ত উপাদ্যগুলো আছে, সম্পাদ্যগুলো একটু দেখতে হবে, প্রয়োগগুলো একটু দেখতে হবে, তাই তো? তো জ্যামিতি উপাদ্য তোমাদেরকে আমি আগে আগে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে করে রিভাইজ করো বারবার করে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে চেষ্টা করবো সেইগুলো দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তোমরা জানো যে মাধ্যমিকে জ্যামিতি নাম্বার সবচেয়ে বেশি আছে, তাই তো? 90 নম্বরের মধ্যে 22 নম্বর আসে আমাদের জ্যামিতি থেকে। তো সেখানে সম্পাদ্যটা অনেকে পেরে যায়, উপপাদ্য দুই একজন হয়তো পারে, একটা পারলো, কিছু পারলো, কিছু পারলো না, তাই না? কমন আসলো না, পারলো না। সাজেশন তোমার প্রয়োগ তো ছুতেই পারে না। যেখান থেকে মাধ্যমিকে নাম্বার বেশি আসে সেখান থেকে তোমরা নাম্বার তুলতে পারো না, ফলে মাধ্যমিকে তোমাদের নাম্বারটা ভালো হবে না। তাই আমি চাইছি যে আজকে তোমাদেরকে জ্যামিতির কিছু সাজেশন, এমন সাজেশন করে দেবো যে তোমরা জ্যামিতির যে 22টা নম্বর 22টা নম্বরই তোমরা হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। দেখো তার আগে নাম্বার বিভাজনটা বুঝে নাও কিভাবে নাম্বার বিভাজন হয়। দেখো উপর লিখেছে মাধ্যমিক 2026 জ্যামিতি, যেহেতু জ্যামিতি কোশ্চেন আছে সাজেশন দেবো। ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসবে, সেটা মান একের একটা, মান একের এমসিকিউ আসবে। শূন্যস্থান পূরণ থেকে মান একের একটা প্রশ্ন থাকবে। সত্য অথবা মিথ্যা থেকে তোমাদের একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, তাহলে 3 × 2 = 6 নম্বর তোমরা এখানে পাবে। উপপাদ্য পাবে 5 নম্বরের একটা, সম্পাদ্য পাবে 5 নম্বরের একটা, প্রয়োগ পাবে 3 নম্বরের একটা। তাহলে টোটাল তোমরা কত নম্বর পাচ্ছ? 22 নম্বর, অর্থাৎ 90 নম্বরের মধ্যে 22 নম্বরই তোমাদের এই জ্যামিতি থেকে আসবে, তাই তো? তাহলে এই 90 নম্বরের মধ্যে 22 নম্বর যে তুলতে পারবে তার কিন্তু 5 নম্বরে প্রায় কাছাকাছি উঠে আসলো। তারপরে বাদ বাকি যে নাম্বারগুলো, যে চ্যাপ্টার পাটিগণিত বলো, রাশি বিজ্ঞান বলো, ত্রিকোণমিতি যেগুলো বোঝাচ্ছে, যেগুলো করাচ্ছে, ওই সাজেশন থেকে সব পরীক্ষা আসবে। তো নাম্বার তোমার দেখবে 80% নাম্বার, 85% নাম্বার এমনি উঠে আসবে, তাই তো? তো জ্যামিতির নাম্বার দিয়ে তোমরা যদি না তুলতে পারো তা দেখবে তোমাদের 60 বা 40-এর নিচে তোমাদের নাম্বারটা আটকে আছে, ভালো নাম্বার পেলে না। ঠিক আছে? তার নাম্বার বিভিন্ন তোমরা আগে ভালো করে খাতায় টুকে নাও, আমি এরপরে আস্তে আস্তে করে সাজেশন দিচ্ছি, এটা টুকে নাও। দেখো আজ প্রথমে আমি তোমাদের কি দেখাচ্ছি, দেখো উপপাদ্য সাজেশন 2026। ঠিক আছে? 2026 সালে উপপাদ্য যেগুলো আসতে পারে আর যেগুলো বিগত বছরগুলোতে এসছে তার একটা সাজেশন করেছি। তোমরা জানো উপপাদ্য তোমাদের আছে 6টা, তাই তো? 6টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, দ্বিতীয় চ্যাপ্টার আছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, তারপরে সদৃশ্যতাও আছে। আবার দেখো এইখানে তুমি দেখতে পারবে বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আছে আর পিথাগোরাসের উপপাদ্য আছে, তাই না? এই এখানে আছে 1 2 3 4 5 6, 6টা উপপাদ্য তোমাদের আছে। কিন্তু যেহেতু আগের বছর 2025 সালে বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য আর পিথাগোরাস উপপাদ্য চলে এসেছে, তাই এবছর আসার সম্ভাবনা খুবই কম। রিপিট হয়, কিন্তু রিপিট হয় খুব কম। তোমরা পারলে এখানে ওই পিথাগোরাস উপপাদ্যটা দেখেছো, আগের বার এসেছিল পিথাগোরাস বিপরীত উপপাদ্য এসেছিল, তাই না? পিথাগোরাস উপপাদ্য দেখে যেও, মানে 48 49 50 উপপাদ্যটা একবার পারলে দেখে যেও। তার মধ্যে 49টা খুব ভালো করে দেখো, 49টা আসলেও আসতে পারে, তবে না আসার সম্ভাবনা খুব কম। 50 আসবেই না পুরো গ্যারান্টি দিলাম, কিন্তু 49টা আসলেও আসতে পারে, একবার দেখে যেও। তবে আমি বারবার করে বলছি যে যেহেতু আগের বছর এসছে, এবছর আসবে না ধরেই নাও, তাও একবার যারা একটু ভালো স্টুডেন্ট, যারা মনে করছে যে পরীক্ষা ফুল মার্কস তোমাদের পেতে হবে, তারা 49টা একবার দেখে যেতে পারো। ঠিক আছে? এবার চলে আসছি, দেখো তাহলে প্রথম চ্যাপ্টার কি বললাম? বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এই উপপাদ্য দেখো প্রথমে আছে 32 উপপাদ্য, খুব ভালো উপপাদ্য, জানো 32 উপপাদ্য। টেস্ট পরীক্ষা বহুবার এসছে, এবার টেস্ট পরীক্ষা আসার মতন। কত পৃষ্ঠা? 59 পেজ। ঠিক আছে? আমি তোমাদের একটা পিডিএফ, তোমাদের আমি লিংক দিয়ে দেবো, ওখানে পিডিএফ এর লিংক, ওখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিও। ঠিক আছে? সাজেশন গুলো তাছাড়া বোর্ডে আছে, স্ক্রিনশট করে খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে? দেখে নাও। তাহলে উপপাদ্য কি বললাম? 32 পৃষ্ঠা, 59 পৃষ্ঠা। এটা মাধ্যমিকে 2022 সালে, তাহলে পরীক্ষা আসা একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট।
উপাদ্য 33টাও পড়তে পারো, না পড়লেও হবে, পড়লেও হবে। একবার যারা, বারবার করে বলছি, যারা একটু ভালো স্টুডেন্ট, যারা মনে করছো যে 1 নম্বরও তোমার ছাড়বে না, পুরো কাটায় কাটায় 100তে 100 নম্বর তুমি আনতে চাও, তার জন্য বলছি এইগুলো একবার দেখে যেও। না আসার সম্ভাবনা বেশি, তাও চলে আসতে পারে, তাও দেখে যেও। আর যারা মনে করছে একটু 5 নম্বর পেলেই হবে স্যার, একটু কোনো মতে যাতে একটু 60-এর উপর নাম্বার একটু উঠে আসে, তাদের জন্য তারা বলছি, তারা তোমার 32টা দেখে যেও। ঠিক আছে, 32টা ভালো করে দেখে যেও। দেখো বিধ্বস্ত কোন সম্পর্কিত উপাদ্য কি আছে, এখানে তোমাদের 3টে দিয়েছি আমি। দেখো উপাদ্য 34 নম্বর উপাদ্যটা দিয়েছি, যেটা 132, জানো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ভালো, এটা টেস্ট পরীক্ষা বহুবার এসছে। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা না আসে, টেস্ট পরীক্ষা বহুবার বহু স্কুলে দিয়েছে। তো এই 34টা ভালো করে দেখে যাও। উপাদ্য 35টা দেখো ইম্পর্টেন্ট, 129 পৃষ্ঠা। ঠিক আছে, এটা মাধ্যমিকে দুবার এসছে, 2020 সাল, 2024 সাল। তোমার এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর উপাদ্য দেখো 37, 136 পৃষ্ঠায় আছে, এটা 2022 সালে এসছে। তাহলে এই 35-এরটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এই 34 আর 37টা খুব ভালো ইম্পর্টেন্ট, আর 34টা খুব বেশি ইম্পর্টেন্ট। যেগুলো স্টার দিচ্ছি সেইগুলো সাধারণ যারা স্টুডেন্ট আছে তারা দেখে যাবে, আর যারা একটু সিরিয়াস স্টুডেন্ট, যারা মনে করছে নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তারা সবগুলোই দেখে যাবে। ঠিক আছে, দেখো পরের পার্টে আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য। এখানে উপাদ্য 41 নম্বর উপাদ্য আছে, যেটা 211 পৃষ্ঠায়। এটা দেখো মাধ্যমিকে 3বার চলে এসছে, 2017 সালে এসছে, 2020 সালে এসছে, 2024 সালেও এসছে। ঠিক আছে, এবার আসো উপাদ্য 42-এ আসো। ঠিক আছে, উপাদ্য 42 এর পৃষ্ঠা নাম্বারটা বোধহয় এখানে ভুল আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, এখানে কোথাও একটা ভুল আছে। এটা মাধ্যমিকে এসছে 2019 সালে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এই দুটোই ভালো করে দেখে যাবে। আর উপাদ্য 38 উপাদ্য। ঠিক আছে, 38 উপাদ্য কত আছে, 255 পৃষ্ঠায় আছে, এটা একবার দেখে যাবে। মাধ্যমিকে 18 সালে এসছে। ঠিক আছে, তাহলে যে কটা বললাম প্রত্যেকটা উপাদ্য ভালো করে দেখে যাবে। এই 48টা খুব ইম্পর্টেন্ট, আর 48টা খুব ভালো করে দেখে যাবে। এই 42টা খুব ইম্পর্টেন্ট, 42টা সবাই ভালো করে দেখে যাবে। তা যেগুলো স্টার মার্ক দিলাম সেইগুলো যারা সাধারণ স্টুডেন্ট তারা দেখে যাবে। আর পুরোটা যারা একটু মনে করছো নাম্বার ভালো পেতে হবে, সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, ঠিক আছে, তাদের জন্য তারা পুরোটাই দেখে যাবে। আর এখান থেকে বলছি পিথাগোরাসেরটা যেহেতু আগেরবার এসছে, এবার সম্ভাবনা নেই, তাও তোমরা 49টা দেখিয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা টুকে নাও। আমি এরপরে প্রয়োগটা দিয়ে দিচ্ছি, প্রয়োগটা খুব ভালো করে করবে। শোনো, প্রয়োগ কিন্তু কমন দেওয়া খুব মুশকিল, আমি তাও চেষ্টা করেছি বিভিন্ন বই খাতা ঘেটে আগের বছর যা এসছে তার উপর ভিত্তি করে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি আমি। তবে প্রয়োগ খুবই কম কমন আছে। ঠিক আছে, তাও আমি দিচ্ছি, আশা করি এখান থেকে তোমরা সব কমন পাবে। ঠিক আছে, তো প্রয়োগটা উপাদ্যটা করার সঙ্গে সঙ্গে প্রয়োগটা ভালো করে করবে, কারণ সম্পাদ্যটা সবাই পারে। সম্পাদ্য ম্যাক্সিমাম ছেলেপেলে পরীক্ষায় করে আসতে পারে, কিন্তু উপাদ্য প্রয়োগও তোমরা ধেরিয়ে দাও, তাই তো? তাহলে উপাদ্য যেগুলো কমন দিচ্ছি সেগুলো ভালো করে করবে, আর প্রয়োগ যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করবে, দেখবে এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার চলে আসবে। ঠিক আছে, টুকে নাও, একটু টুকে নাও। এইটা একটু ঠিক করে নিও, তোমাদের আগে বললাম এখানে 215 পৃষ্ঠায় আছে উপাদ্য 42টা, এটা কিন্তু খুব ভালো উপাদ্য। ঠিক আছে, এটা বারবার করে দেখো, 215 পৃষ্ঠায় আছে 42টা। আর 285 পৃষ্ঠায় আছে 49 উপাদ্য। তো এই জন্য বললাম যে এটা ভালো করে দেখবে, যারা মনে করছো নাম্বারটা একটু ছাড়তে চাইছো এটা ভালো করে দেখবে। আর বারবার করে বলছি, তোমরা ওই 34 নম্বর যে উপাত্তটা আছে এইখানে অনেকগুলো ছবি আছে, এই ছবিগুলোর মধ্যে প্রথম ছবি তুমি ভালো করে করবে। ঠিক আছে, প্রথম ছবি দিয়ে করার চেষ্টা করবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, আমি দরকার তোমাদের একদিন বোর্ডে ভালো করে করিয়ে দেবো। ঠিক আছে, তবে এটা খুব ইম্পর্টেন্ট, 34টা ভালো করে করে যাবে। আশা করছি এটা পরীক্ষা আসতে পারে, তোমার টেস্ট পরীক্ষা। ঠিক আছে, ভালো করে দেখে নাও। দেখো তোমাদের প্রয়োগ সাজেশন 2026 সালে, 2026 সালে যে প্রয়োগগুলো আসার মতো সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। আমি বারবার করে বলছি প্রয়োগ কমন আসার সম্ভাবনা খুবই কম, তাও আমি চেষ্টা করেছি যে যেখানে যেটুখানি কমনের কথা বলা হয়েছে, ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, যেগুলো টেস্ট পেপার বা টার্গেট বা পরীক্ষা প্রস্তুতিতে বারবার করে আছে, প্রশ্নবিদতে বারবার করে আছে, সেইগুলোই আমি তোমাদেরকে এখানে দিয়েছি। ঠিক আছে, আর আমার যেগুলো মনে হয়েছে এগুলো আসার মতন বিগত পরীক্ষায় এসছে সেগুলো এখানে আছে। তো সব মিলিয়ে একটা এখানে সাজেশনের মতন করে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা প্রায় 100%। ঠিক আছে,
তাও দেখো এখানে তার ভিতরে কিছু কিছু আছে যেগুলো আমি খুবই মনে করছি যেগুলো আসবে, সেগুলো আমি স্টার দিয়ে গোল করি। যারা একটু পড়াশোনায় একটু দুর্বল বা যাদের পড়াশোনা ঠিকভাবে তৈরি হয়নি, প্রিপারেশন হয়নি, শুধুমাত্র একটুখানি 5 নম্বর উঠে গেলেই হবে, হ্যাঁ, 60-এর উপর নাম্বার যাদের চাই তাদের জন্য বলছি তারা স্টার মার্ক গুলো ভালো করে পড়বে। আর যারা মনে করছে না তোমাদের একটা স্ট্যান্ডার্ড নাম্বার দরকার পরীক্ষায়, তারা পুরো সবকটাই দেখে যাবে। ঠিক আছে, দেখো প্রথম চ্যাপ্টার হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে প্রয়োগ 9 যেটা 62 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 10 63 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 13 63 পৃষ্ঠায় আছে, আর প্রয়োগ 14 64 পৃষ্ঠায় আছে। এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে প্রয়োগ 10টা ভালো করে দেখে যাবে, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য দেখো কি আছে, এখানে প্রয়োগ 10 আছে 131 পৃষ্ঠা, প্রয়োগ 11 আছে 131 পৃষ্ঠা, প্রয়োগ 12 132 পৃষ্ঠা, আর প্রয়োগ 20 137 পৃষ্ঠা। এখান থেকে আমার মতে প্রয়োগ 11টা খুব ইম্পর্টেন্ট আর প্রয়োগ 20টা খুব ইম্পর্টেন্ট। চারটি ভালো করে দেখবে, তোমাদের প্রয়োগ 11 আর প্রয়োগ 20টা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, পরেরটা আসো দেখো, বৃত্ত স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। সি এর আগে আচ্ছা এইটা করি, ডি এরটা তো কি বলেছে, বৃত্তের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এখানে কি হবে, এখানে দেখো প্রয়োগ 5 আছে যেটা 167 নম্বর পৃষ্ঠায় আছে, হ্যাঁ, প্রয়োগ 6 আছে, হ্যাঁ, এটাও একই পৃষ্ঠা 67 পৃষ্ঠা, প্রয়োগ 7 আছে 168, প্রয়োগ 9 168। এখান থেকে প্রয়োগ 5টা খুব ভালো করে দেখে যাবে। এবার আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কি আছে দেখো, প্রয়োগ 7 আছে 210 পৃষ্ঠা, প্রয়োগ 12 আছে 213 পৃষ্ঠা, আর প্রয়োগ 14টা খুব ভালো করে দেখবে, এরা 216 পৃষ্ঠায় আছে, আর প্রয়োগ 17 আছে 218 পৃষ্ঠায়। এবার আছে সদৃশ্যতা, এখানে প্রয়োগ 13টা খুব ভালো 251 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 15টা 251 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 16 252 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 18 252 পৃষ্ঠায় আছে, আর প্রয়োগ 24-এরটা খুবই ইম্পর্টেন্ট, যেটা 257 পৃষ্ঠায় আছে। এবার পিথাগোরাসের উপপাদ্য কি আছে, এখান থেকে উপপাদ্য করতে হবে না, এইখান থেকে আর এখান থেকে উপপাদ্য করতে হবে না। ঠিক আছে, এইখান থেকে উপপাদ্য আগের বছর এসে কিন্তু প্রয়োগগুলো দেখে নিও, যে উপপাদ্য দেয়নি এখান থেকে প্রয়োগ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, দেখো কি আছে, দেখো প্রয়োগ 4 ভালো করে পড়বে, প্রয়োগ 5 ভালো করে, প্রয়োগ 4-এরটা 287 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 5-এরটা 288 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 6-এরটা 288 পৃষ্ঠায় আছে, প্রয়োগ 6 দুবার লেখা হয়ে গেছে, যা হোক, আর প্রয়োগ 9-এরটা আছে কত 288 পৃষ্ঠা, সবই 288 পৃষ্ঠায় আছে। সেখান থেকে প্রয়োগ 9টা খুব ভালো করে পড়বে, প্রয়োগ 9টা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি তোমাদের প্রয়োগ। সেখান থেকে আমি বলছি তোমরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা ভালো করে দেখে যাও, এখান থেকে আসার সম্ভাবনা আছে। আর যারা একটু পারবে তারা সবই দেখে যাও। ঠিক আছে, প্রয়োগটা টুকে নাও, এরপর তোমাদের সম্পাদ্য পাঠটা আমি দেখাচ্ছি, সম্পাদ্য সাজেশনটা দিচ্ছি। ঠিক আছে, এটা টুকে নাও। দেখো তোমাদের সম্পাদ্য সাজেশন 2026, অর্থাৎ 2026 সালে সম্পাদ্য এখান থেকে আসতে পারে। তো তোমাদের আমি বারবার করে বলছি, সম্পাদ্য কিন্তু বই থেকে খুব একটা হুবহু কমন আসে না, আসার সম্ভাবনা খুবই কম। তবে বইয়ের যে অঙ্কগুলো তোমাদের দেওয়া আছে, এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো, এই নিয়মে তোমাদের অঙ্কগুলো আসবে। হয়তো সংখ্যাগুলোকে পাল্টে দিল, ঠিক আছে, বা কথাটা একটু পাল্টে দিল, কিন্তু বিষয়বস্তু একই থাকবে, অঙ্কের ধরন একই থাকবে। ঠিক আছে, পরবর্তীকালে যদি কোনো একটা অঙ্ক আসে যেটা এখানে নেই, তখন বললো স্যার আপনি বললেন এটা তো আসেনি। না, ভালো করে দেখলে বুঝতে পারবে যে না, স্যারের যে অঙ্কগুলো ওখানে এসেছে, সম্পাদ্যগুলো ওখানে এসেছে, শুধুমাত্র হয়তো সংখ্যাটা পাল্টে দিয়েছে বা লেখাটা একটু পাল্টে দিয়েছে। ঠিক আছে, দেখে নাও তাও কি বলছি। কোষে দেখি 11 276 পৃষ্ঠায় এক দাগে 3, কোষে দেখি 11.1, ঠিক আছে, এক দাগে 3 আর 5-এরটা ভালো করে দেখে যাবে। এটা হচ্ছে অন্তর্বৃত্ত, যেটা আগেরবার পরিবৃত্ত এসছে, তাই জন্য অন্তর্বৃত্তটা ভালো করে দেখে যাবে, অন্তর্বৃত্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বৃত্তের স্পর্শকটা ভালো করে দেখবে, কোষে দেখি 17 পৃষ্ঠায় যাবে, কোষে দেখি 17তে যাবে, 232 পৃষ্ঠা, সেখানে 4 দাগের অঙ্কটা ভালো করে করবে। এই স্পর্শকটা কিন্তু বই থেকে খুব একটা আসে না, তোমরা পারলে প্রশ্নবিত্তরা একটু টেস্ট পেপারটা একটু খেয়াল করতে পারো, ওখান থেকে মোটামুটি আসবে। ঠিক আছে, তবে ধরনটা এরকমই থাকবে। এই বেশি ইম্পর্টেন্ট এবার আসার সম্ভাবনা হচ্ছে মধ্য সমানুপাতি, এটা খুব ভালো করে করবে। দেখো কোষে দেখি 21 পৃষ্ঠা নম্বর 283 পৃষ্ঠা, এখান থেকে 2 দাগের 1-এরটা করবে, 4-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে, 3 দাগের 1-এরটা করবে, 2-এরটা করবে।
হ্যাঁ, এই ৩ এর থেকেও কিন্তু অঙ্ক খুব আসে, এগুলো ভালো করে করবে। ঠিক আছে? মনে করো √২১ বা √১৭ বা √২৩ বা √২৮ এই টাইপের অঙ্কগুলো কিন্তু বেশি আসে। ঠিক আছে? এই ৪ এরটা খুব ভালো ইম্পোর্টেন্ট, ৪ এর ১ আর ৩ ভালো করে করবে, ৫ এরটা ২ আর ৩ ভালো করে করবে। ঠিক আছে? তাহলে সম্পাদ্য নিয়ে ঘাবড়াবার কিছু নেই। সম্পাদ্য এই যেগুলো দিলাম এগুলোই করবে, অল্প কটা দিয়েছি এগুলো প্র্যাকটিস করবে। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। বারবার করে বলছি সংখ্যা পাল্টে দিলেও ধরনটা কিন্তু এরকমই আসবে। ঠিক আছে? তো আজকে তোমাদের মোটামুটি জ্যামিতি সাজেশন তোমরা পেলে, বুঝতে পারলে কোনখান থেকে কেমন অঙ্ক আসবে, তাই না? তো সেইগুলো বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো, বারবার করে রিভাইজ করো। যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে স্যার এই সমস্যাগুলো রয়েছে। আর তোমরা যদি জ্যামিতির মতন আরো কোনো চ্যাপ্টার সাজেশন যদি চাও আমার কাছে, সেগুলো আমাকে জানাও যে স্যার এখানে সাজেশন দিন, আমি চেষ্টা করবো সেই সাজেশন গুলো তোমাদেরকে দিয়ে দিতে। ঠিক আছে? তাহলে আজকের মধ্যে আসছি, টাটা, বাই বাই, সবাই ভালো করে পুজো কাটাবে। আর পুজোর পরেই তোমরা পড়াশুনো, এখনো পড়াশুনো করে, পুজো তো সন্ধ্যাবেলা, সারাদিন তো পুজো নেই। হ্যাঁ, অন্তত ৬ ঘন্টা করে পড়ো এখন, রাত্রিবেলা ঘুরবে ইত্যাদি। ঠিক আছে? আর পুজোর পরে একদম খুব লাগাতার পড়বে, বারবার করে পড়বে, রুটিন করে পড়বে। তোমরা যদি চাও যে পরীক্ষায় কিরকম রুটিন করে পড়লে তোমাদের পড়াটা ভালো হবে, যদি চাও, অনেকে যদি, বেশিরভাগ লোককে যদি বলো, তাহলে আমি তোমাদেরকে একটা রুটিন বানিয়ে দিতে পারি যে এইভাবে এইভাবে তোমরা যদি পড়ো, তাহলে শুধু টেস্ট পরীক্ষা নয়, মাধ্যমিক পরীক্ষা তোমাদের ভালো নাম্বার আসবে, পড়াশোনাটা ভালো মাথায় ঢুকবে। ঠিক আছে? যাই হোক, তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর যে কোনো রকমের কোনো সমস্যা যদি হয় সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে একটা ভিডিওতে এসে সেগুলো সমাধান করে দেবো। ঠিক আছে? বাই বাই।